এখন হচ্ছে যে আমাদের ক্লাসটা রেকর্ড হচ্ছে। তো আমাদের কিছু বেসিক রুলস এর ভিতরে আমি তো আপনাদেরকে বললাম যে সবাই একটু মিউট রাখার চেষ্টা করবেন, আনলেস কোনো জরুরি কোশ্চেন হলে তখন আমাকে জিজ্ঞেস করবেন। আর আমাদের এই যে ফ্রি স্পোকেন যে কোর্সটা, এখানের ভিতরে আমরা হচ্ছে যে স্পোকেন ইংলিশের আনুমানিক 8 থেকে 10টার মতো ক্লাস করবো, যেগুলো হচ্ছে খুবই বেসিক লেভেলের, ঠিক আছে? তো আমি জানি যে এখানের ভিতরে অনেকেই আছেন যাদের এতটুকু বেসিক প্রয়োজন নাও পড়তে পারে। সো আই রেসপেক্ট দ্যাট, ঠিক আছে? এটা হচ্ছে একদম লেভেল জিরো, যারা হচ্ছে যে কিছুই পারি না আমরা ইংলিশে, দুইটা তিনটা শব্দ মিলে ঠিকভাবে পারি না, এটা তাদের জন্য, ঠিক আছে? কিছু বেসিক রুলস, ফাউন্ডেশন যেটাকে বলে। তো এটাই হচ্ছে আর কি আমাদের এই কোর্সটার বা এই অল্প কয়েকটা ক্লাসের মেন উদ্দেশ্য। আর এছাড়া হচ্ছে যে আপনাদের আরো ডিটেলস এর যেগুলো, ওগুলো তো হচ্ছে আলাদা ভাবেই চলে, বাট ওইগুলো হিসাবে এখন না করি। তো কারোর যদি মনে হয় যে আপনার এই কোর্সটা করে উপকার নাও হতে পারে, ইটস ওকে। কারণ যেহেতু এটা মানে সবার জন্য ইন্টেন্ডেড না, যারা হচ্ছে একদমই নতুন অবস্থায় তাদের জন্য এটা ডিজাইন করা। তো কারোর যদি মনে হয় যে ভাইয়া আমার এই লেভেলটা প্রয়োজন নাই, ইটস ওকে, আমাকে জানাতে পারেন, আপনি চাইলে লিভ নিতে পারেন, ঠিক আছে? ওটা কোনো সমস্যা নাই। আর হচ্ছে যে ক্লাসগুলো তো লাইভই হবে। তো আপনারা চেষ্টা করবেন লাইভ করার জন্য। যদি কেউ হচ্ছে যে একাধিক লাইভ মিস করে ফেলেন, মানে আপনারা যদি কমিটমেন্টে চলে আসেন যে হ্যাঁ আমি ক্লাস করব, কিন্তু তারপর যদি আপনি একাধিক লাইভ মিস করেন, ইন দ্যাট কেস আমি হচ্ছে যে আপনাদেরকে রিমুভ করে দিব। অথবা যারা মানে কন্টিনিউয়াস ক্লাস করে তাদেরকে আলাদা একটা গ্রুপে অ্যাড করে দিব, যেখানে ভিতরে আমি হচ্ছে যে ক্লাস লিংক দিব, ঠিক আছে? কারণ দেখা গেল যে গ্রুপের ভিতরে আমাদের গ্রুপ 3-তে সম্ভবত 34 জন না যেন 35 জন হয়ে গেছে। বাকি বাকি হচ্ছে যে অন্যান্য গ্রুপগুলো তো প্রায় 20-22 জন করে, তো আপনি হিসাব করতেই পারতেছেন যে 70-80 জনের মতো প্রতিটা গ্রুপে। তো ডেফিনেটলি সবাই তো ক্লাস করবে না, এটাই হচ্ছে খুব স্বাভাবিক ব্যাপার। তো দেখা গেল যে ক্লাস করেন 20 জন 30 জন, কিন্তু গ্রুপের ভিতরে 70 জন। তখন হচ্ছে যে আমারও খুব একটা আনকমফোর্টেবল একটা সিচুয়েশন তৈরি হয়ে যাবে। আমাদের হচ্ছে যে ইন্টারেক্ট করতেও কষ্ট হবে। তো যারা যারা হচ্ছে লাইভ ক্লাস করবেন, যারা যারা কমিটেড থাকবেন, আমি শুধুমাত্র হচ্ছে তাদেরকেই গ্রুপটাতে রাখবো, ঠিক আছে? আর এছাড়া হচ্ছে যে এই প্রতিটা ক্লাসের রেকর্ডিং আপনারা ডেফিনেটলি পেয়ে যাবেন গ্রুপের ভিতরে, গুগল ড্রাইভের ভিতরে, আপনারা চাইলে সেটা ডাউনলোড করেও পড়তে পারবেন, ঠিক আছে? আচ্ছা। আর এছাড়া হচ্ছে যে এই আর কি, আর এছাড়া হচ্ছে যে আপনারা আপনাদেরকে যদি ইন কেস গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয় ইনঅ্যাক্টিভ থাকার কারণে, কোনো সমস্যা নাই, আমি এগুলো হচ্ছে আমি আমার ফেসবুকে আপলোড করে দেওয়ার চেষ্টা করবো, বা ইউটিউব চ্যানেল খুলে আপলোড করে দেওয়ার চেষ্টা করবো, আপনারা পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। বাট তখন আপনারা যেটা থেকে বঞ্চিত হবেন সেটা হচ্ছে যে হোমওয়ার্কটা চেকিং হবে না আর কি। আমি এখানে চেষ্টা করবো সবার থেকে একটু কিছু কিছু করে হোমওয়ার্ক চেকিং করায় নিতে, তখন আপনি ওইটা থেকে একটু বঞ্চিত হবেন। আচ্ছা, এখন কারোর যদি কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন গুলো করতে পারেন। যারা যারা হচ্ছে হ্যান্ড রেজ করেছেন, হ্যান্ড রেজ আপনারা চাইলে কোশ্চেন করতে পারেন যদি কারোর কোনো কোশ্চেন থাকে। আচ্ছা, উম্মে আহ আচ্ছা, অনেকে হচ্ছে যে কোশ্চেন করতেছেন, আমি আপনাদেরকে একটু দেখি। হ্যাঁ, হ্যাঁ, এখন হচ্ছে যে আপনারা আপনাদের মাইক্রোফোন অন করতে পারবেন। কারোর কোনো কোশ্চেন থাকলে করেন। জি, আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম, আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, শোনা যাচ্ছে এখন। জি বলেন। ভাই, এটা ক্লাস কিরকম হইব ভাই? আর আমরা মোট তো রেকর্ডিং থাকবো নি ভাই ক্লাস। জি জি জি, এতক্ষণ এটাই বলেছি যে রেকর্ডিং থাকবে। জি আচ্ছা ভাই, আর আমরা মোট ক্লাস হইব 10টা, না নি হইলে আপনি? 8 থেকে 10টার মতো হবে। 8 থেকে 10টা, 8টা অথবা 9টা অথবা 10টা এরকম হবে। উইকলি কয়টা ক্লাস নেবা ভাই? উইকলি আমি চেষ্টা করব 5টা করে নেওয়ার জন্য। জি, বুঝতে পারছি। তাহলে তো 2 উইকে আমরা শেষ হয়ে যাবে। হ্যাঁ, উইকলি 5টা। ইনশাআল্লাহ একটু টানায় করাবো আর কি। জি, বুঝতে পারছি ভাইয়া, তাইলে ভালো হবে ভাইয়া ভাইয়া। ক্লাসটা সরি ভাইয়া ক্লাসটা কি শনি সোম বুধ নেওয়া যায়? শনি সম্ভূত তো না, মানে হচ্ছে 5 দিন যদি হয় তাহলে হিসাব করেন শনি সম্ভূত তো এখানে মাস্ট পড়ে। না, বা আমার অন্য হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি ক্লাস ছিল 9টায়, এই জন্য বললাম আর কি। তাই আমার হয়তো মিস হবে, বাট আমি করতে যাচ্ছি এখন। যদি শিডিউল বা টাইম যেকোনো একটা চেঞ্জ করা যায়, আমি হয়তো সবগুলো ক্লাস করতে পারবো। তাই আসলে তো হচ্ছে যে এখানে ভিতরে ক্লাসের যে ব্যাপারটা, এটা তো পোল ক্রিয়েট মানে তা আমি সব। এটা বলে নিচ্ছি, কারণ হচ্ছে আপনি তো বললেন যে একাধিক ক্লাস মিস হলে রিমুভ করে দিবেন। তো আমি হয়তো বাকি ক্লাসগুলোতে জয়েন করবো, কিন্তু আমার যে এই শিডিউলে যে আমার এখন ক্লাস চলতেছে, তবু আমি এখানে জয়েন করছি আর কি, যে যেহেতু ফার্স্ট ক্লাস তাই এরকম।
আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে যে আরেকটা পোল এখানের ভিতরে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই আরেকটা পোল আমি দিয়ে দিচ্ছি। আপনারা, যদিও আমি হচ্ছে যে গ্রুপের ভিতরে আরো পোল নিয়েছি, আপনারা এটা 8 PM 9 PM আপনারা ভোট দিয়েছেন। আরো একটা পোল আমি এখানের ভিতরে দিয়ে দিলাম। হ্যাঁ, যেটা হচ্ছে যে আপনারা, এই যে একটা পোল আমি লঞ্চ করে দিয়েছি, আপনারা চাইলে হচ্ছে এটার ভিতরে ভোট করতে পারেন। ঠিক আছে, আপনাদের প্রিফারেবল টাইমটা, সো যাদের ভোট যে টাইমে বেশি থাকবে আমি ওই টাইমে নেব। ঠিক আছে, এই যে একটা পোল দেখা যাচ্ছে, হ্যাঁ আপনারা ওই পোলটাতে ভোট করতে পারেন। আচ্ছা, তো এই আর কি কথাবার্তা। আর কারো কোনো কোশ্চেন আছে? জি ভাইয়া, জি বলেন। ক্লাস কত সময় চলবে? আমাদেরও ক্লাস, ক্লাস ছিল তো 10টা আর কি। আচ্ছা শনি সোম বুধে ক্লাসটা, ক্লাস আছে। আচ্ছা আচ্ছা, এটা ক্লাস হচ্ছে খুব বেশি লম্বা সময় নিব না, কারণ জি এখানে ভিতরে শুধু টপিক পড়াবো তো, সো ধরে নেন হচ্ছে যে 40 45 মিনিট, ও, 30 থেকে জি 40 ভাইয়া, মিনিট এরকম আর কি। জি ভাইয়া, এটা ডিপেন্ড করে সমস্যা টপিকের উপর। ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আমাদের আছে শনি সোম বুধ ক্লাস ছিল তো এই জন্য আর কি বললাম। ওকে ওকে। সমস্যা নেই, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তো বাকিদের আর কোথায় কোনো কোশ্চেন আছে? ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। জি জি বলেন। উম, আমাদের যে বেসিক ফান্ডামেন্টালটা পড়ানোর পর যদি আমরা ভালো একটা রিপোর্ট দিতে পারি, তখন কি আমাদের কি অ্যাডভান্সের কোনো কিছু শেখানো হবে? মানে ওইটা কি ভেবে দেখবেন? আসলে আমাদের, মানে আমার যে স্পোকেন ইংলিশের ব্যাপারটা, এটা হচ্ছে যে সচরাচর আমার স্পোকেন ইংলিশের যে কোর্সটা, লাইভ কোর্সটা, এটাতে পেইড থাকে আর কি। এটা আচ্ছা বিভিন্ন আচ্ছা। লেভেল ওয়াইজ থাকে, যেমন কিনা হচ্ছে লেভেল 0, লেভেল 1, লেভেল 2, লেভেল 3। তো হুম। আমি হচ্ছে যে এই যে লেভেল 0 আর লেভেল 1 যেটাই, সেটা হচ্ছে যে আমি আপনাদের জন্য ফ্রি করে দিয়েছি আর কি। তো এছাড়া হচ্ছে যে যাদের অ্যাডভান্স আরো দরকার থাকে, ওইগুলো আপনাদের হচ্ছে যে স্পোকেনের পেইড কোর্সের ভিতরে ইনক্লুডেড থাকে। সো আপনাদের যদি তখন মনে হয় যে আপনারা আরো অ্যাডভান্স যেতে চাচ্ছেন, ইন দ্যাট কেস যে প্রাইভেট ব্যাচ থাকে, আপনারা তখন ওইখানে ভিতরে যেতে পারেন আর কি। যদি আপনাদের মনে হয় তো ওইখানে যেতে পারেন। বাট জি ধন্যবাদ, এটাই জানার ছিল। হ্যাঁ, কারণ স্পোকেন ইংলিশের তো অনেক ব্রাঞ্চ, তাই না? আইএলটিএস এর জন্য তো আমরা জানি অনেক ডিটেলসে যাওয়া লাগে। তো ওইগুলোর জন্য আর কি মানে ডিফারেন্ট ওয়েতে সাজানো হচ্ছে। আপনাদের যদি ইন্টারেস্ট থাকে আমি ডিটেলস আপনাদেরকে জানাই দিব, ওটা নিয়ে হচ্ছে যে চিন্তা করা লাগবে না আশা করি। আচ্ছা। ওকে ঠিক আছে। তো তাহলে হচ্ছে যে আমাদের আলোচনা এতটুকু পর্যন্তই। আমরা হচ্ছে তাহলে আস্তে ধীরে একটু ক্লাস শুরু করি। হ্যাঁ, দেখি একটু কি করা যায়। আচ্ছা, একদম সোজা কথা। হ্যাঁ, আমাদের টার্গেটটা কি? আমরা হচ্ছে যে সবাই মিট করে ফেলবেন। হ্যাঁ, আমাদের টার্গেটটা কিন্তু হচ্ছে আমরা স্পোকেন ইংলিশ শিখবো। ঠিক আছে, আর কেউ যদি হ্যান্ড রেজও করেন, আমাকে না বলে হচ্ছে যে একটু প্লিজ আনমিউট করবেন না, এটা তো অন্যদের ডিস্টার্ব হয়। আমি চেষ্টা করবো কিছুক্ষণ পর পর এসে দেখার জন্য কারোর কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, তো দেখেন আমাদের যে স্পোকেন ইংলিশের যে কোর্সটা, হ্যাঁ, আমরা সচরাচর যদি আমি একটু ডিটেলস যদি অ্যানালাইসিস করতে যাই, যে এখানে টোটাল কেমন কেমন স্টুডেন্ট আমরা দেখতে পাচ্ছি। ম্যাক্সিমাম স্টুডেন্ট আপনি যদি দেখেন, আমি যা দেখলাম, আমার সাথে ম্যাক্সিমাম যা অ্যাড আছে, ম্যাক্সিমাম হচ্ছে যে আইএলটিএস এর ক্যান্ডিডেট আর হচ্ছে যে ফ্রিল্যান্সার। ঠিক আছে, যেহেতু আমি ফ্রিল্যান্সিং মানে ফ্রিল্যান্সারদের হচ্ছে যে ট্রেনিং কোর্সটা করাই, মানে কমিউনিকেশন এন্ড হচ্ছে যে আবিজাবি যাই হোক। তো এখানে ভিতরে আমার সাথে হচ্ছে যে এই টাইপের 2 স্টুডেন্টই বেশি, আইএলটিএস এর স্টুডেন্ট, যেটা আমি আইএলটিএস এর ক্লাস করাই, আর যেটা হচ্ছে ফ্রিল্যান্সারদের জন্য হচ্ছে যে কমিউনিকেশন কোর্স করাই বিভিন্ন জায়গাতে। তো যাই হোক, আমার কাছে হচ্ছে যে আমি দেখলাম যে এই টাইপের স্টুডেন্টই বেশি। আরো এক টাইপের স্টুডেন্ট যেটা দেখলাম, তারা হচ্ছে যে নর্মালি বেসিক ফাউন্ডেশনটা তৈরি করতে চান। তো এই 3 টাইপে যদি আমি তাকাই, তাহলে হচ্ছে যে আমাদের যে জিনিসটা আমরা বুঝবো, আমাদের স্পোকেন ইংলিশের জন্য আমি যদি কিছু অনেস্ট কথাবার্তা বলতে চাই, এখানে ধরে আমরা ম্যাক্সিমামই অ্যাটলিস্ট এইচএসসি পাস। হ্যাঁ, ম্যাক্সিমাম এইচএসসি পাস। তো একটা ভাষা যদি আমরা শিখতে যাই, ঠিক আছে, এতদিন আমরা কি করেছি? এতদিন হচ্ছে যে আমরা খুব, মানে ক্লাস 6 থেকে আমরা ইন্টার পর্যন্ত কি করছি? আমরা হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে গ্রামারের রুলস টুলস পড়ে আসি। ইনফ্যাক্ট আমরা অনেক রুলস মুখস্থ করে আসি, যেগুলো কিন্তু বাস্তবে প্রয়োগটা আমাদের করা হয় নাই। তো আমার এখানে পড়ানোর যে সিস্টেমটা আমি একটু চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা মেইন ফোকাসটা রাখি প্র্যাকটিসের উপর। ঠিক আছে, মেইন ফোকাসটা আমরা রাখি হচ্ছে যে প্র্যাকটিসের উপর, যাতে করে হচ্ছে যে আমরা গ্রামারের যে জঞ্জালটা বা হচ্ছে যে গ্রামারের যে কমপ্লিকেটেড ব্যাপারগুলো, এগুলো একটু স্কিপ করে আমরা যেভাবে বাংলা শিখছি এভাবে
ইংলিশটা শেখার চেষ্টা করে, ঠিক আছে? তো এর জন্য আপনি যদি একটু খেয়াল করে দেখেন, আমাদের কিন্তু অনেক কমপ্লিকেটেড গ্রামার কিন্তু লাগে না। যেমন আপনি যদি ইনফ্যাক্ট আমরা অনেক কিছু সঠিকভাবে বললা ফেলি না জেনে যে এটা মানে মানে এটা কেন ঠিক হচ্ছে। যেমন আমরা কিন্তু বলি যে আই এম আ ক্রিকেটার, আমি একজন ক্রিকেটার, ঠিক আছে? এই যে কথাটা যে আমি বললাম, আমি কিন্তু আই এম বলছি, আমি কিন্তু আই ইজ বলি নাই, আমি কিন্তু আই আর বলি নাই। কারণ কি? কারণ হচ্ছে বলতে বলতে হয়ে গেছে, ঠিক আছে? এটার পিছনে গ্রামার কি হাবিজাবি এটা আমি জানি না, আমার জানার প্রয়োজনও পড়ে না, বাট আমি এটা বলতে পারি। কারণ কি? কারণ হচ্ছে প্র্যাকটিস। দেখেন, সামান্য একটা লাইনের একটা প্র্যাকটিসের বেসিসে আপনি কিন্তু এরকম অনেকগুলো লাইন বলতে পারতেছেন, আই এম আ ক্রিকেটার, আই এম সিট, আই এম আ স্টুডেন্ট, ঠিক আছে? তো আমার অ্যাপ্রোচটা হচ্ছে আমরা এরকম টাইপের অনেক অনেক সেন্টেন্স স্ট্রাকচার করবো যা প্র্যাকটিসের বেসিসে একটার সাথে আরেকটা লিঙ্ক আপ করে। প্রথম হচ্ছে ছোট ছোট 2 ওয়ার্ড দিয়ে সেন্টেন্স বানানো, তারপর 3 ওয়ার্ড দিয়ে সেন্টেন্স বানানো, তারপর দিয়ে বড় বড় সেন্টেন্স বানানো, ঠিক আছে? বিভিন্ন ধরনের সিচুয়েশন বেসিসে, যাতে করে আমরা হচ্ছে প্রতিটা সিচুয়েশনে যখন কিনা সেন্টেন্স গুলো প্র্যাকটিস করব, আমাদের জন্য কিন্তু অটোমেটিক্যালি আসে, আমাদের জন্য হচ্ছে যে মুখস্থ না করা লাগে, সেটাই হচ্ছে টার্গেট। তো এই জায়গাতে আমরা চেষ্টা করব হচ্ছে যে গ্রামারের যে জঞ্জালটা আছে সেটা বাদ দিয়ে সোজা সাপটা ভাবে সহজ সরল ভাবে আগানোর জন্য। কারণ একটা বাস্তব সত্যি কথা যদি আমি আপনাদেরকে বলে দিই, কারণ আমরা মোটামুটি এই বয়সে যারা আছি, আমাদেরকে হচ্ছে যদি শুরু থেকে একদম দুনিয়ার সবচেয়ে ভালো গ্রামার টিচার এসে পড়া, আমাদের জন্য নতুন একটা কিছু এইরকম জিনিসগুলো পড়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ এখন কিন্তু অতটুকু ধৈর্য নাই যে আমরা বসে বসে স্ট্রাকচার করবো, যে সাবজেক্ট প্লাস এই প্লাস এই প্লাস এই হাবি যাবে, কিন্তু ধৈর্য নাই। আমরা যেটা করতে পারবো সেটা প্র্যাকটিস করতে পারবো, আমাদের ভালো লাগবে, মাথায় একটা সেন্টেন্স আসছে, আমরা জানি কিভাবে ট্রান্সলেট করতে হয়, কিভাবে ট্রান্সলেট করবো, এটা আমরা হচ্ছে করতে পারবো। তো আমরা ওই হিসাবেই আমাদের অ্যাপ্রোচটা করবো। চলেন আমরা হচ্ছে আমাদের প্রথম ক্লাসটা করি। তো প্রথম ক্লাসটা করার জন্য আমাদের হচ্ছে যে যেটা করা লাগবে, এখন ধরে নেন আমরা একটা ভাষা শিখতে চাচ্ছি, তাই না? একটা ল্যাঙ্গুয়েজ শিখতে যাচ্ছি। আমি ধরে নিচ্ছি যে আজকে যেহেতু প্রথম ক্লাস, আর এটা যেহেতু একদম হচ্ছে লেভেল 0, যেটা ঠিক আছে লেভেল 0, তো লেভেল 0-তে আমি ধরে নিচ্ছি যে আমরা কিছুই পারি না, একদম হচ্ছে যে কিছুই পারি না, ঠিক আছে? জাস্ট শুধুমাত্র কিছু শব্দ টব্দ পারি, বিচ্ছিন্ন শব্দ পারি, এর থেকে বেশি কিছু পারি না। তো আমাদের টার্গেটটা হচ্ছে যে একটা ভাষা শিখবো। তো একটা ভাষা শেখার জন্য আমাদেরকে কি করা লাগবে? ওই ভাষার শব্দ শিখা লাগবে, তাই না? এই শব্দগুলোকে আমরা ভোকাবুলারি বলি, তো অনেকগুলো ভোকাবুলারি শিখা লাগবে। তো শব্দ তো হচ্ছে যে লাখ লাখ কোটি কোটি আছে। এখন আমরা যদি হচ্ছে যে খুব এলোমেলো ভাবে শিখি, আমাদের জন্য ব্যাপারটা খুব আনকমফোর্টেবল হয়ে যাবে। আমরা চেষ্টা করি ইংলিশে যতগুলো শব্দ আছে এই শব্দগুলোর ক্যাটাগরি শেখার জন্য, যাতে করে হচ্ছে যে আমরা অল্প কয়েকটা শব্দ শিখলেও আমাদের সামনে যদি নতুন কোন একটা শব্দ আসে সেটাকে আমরা ক্যাটাগরাইজ করতে পারি, যেটাতে আমরা হচ্ছে বুঝতে পারি যে হ্যাঁ এটা এই শব্দ, এটার ইউজেসটা এরকম থাকে। ধরে নেন আমি হচ্ছে যে আপনাকে একটা শব্দ বলে দিলাম স্টাডি, এই শব্দটার মানে হচ্ছে পড়ালেখা করা। আমরা যেন বুঝতে পারি আচ্ছা এই শব্দটার মানে এইটা, এই শব্দটার এরকম এরকম ব্যবহার হয়, এটার ইউজেসটা এরকম হয়। যেমন কিনা আমি ধরে নেন আপনাকে বললাম এম, ঠিক আছে? এম হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, ঠিক আছে? অক্সিলারি ভার্বের ভিতরে প্রাইমারি অক্সিলারি ভার্বের ভিতরে টু বি ক্যাটাগরির পার্ট। আমরা যদি দেখি যে এটা, আমরা যদি বুঝতে পারি যে হ্যাঁ এটা হচ্ছে এই গ্রুপের শব্দ এবং এই গ্রুপের শব্দগুলোকে আমরা এভাবে ব্যবহার করি, তাহলে আমাদের জন্য ব্যাপারগুলো খুব সহজ হবে। তো এই জিনিসগুলো বোঝার জন্য আমাকে প্রথমে কি করতে হবে? আমার কাছে যে ভাষাটা আমি শিখতে যাচ্ছি, যেহেতু ইংলিশ শিখতে যাচ্ছি, এর শব্দগুলোর সাথে পরিচয় হতে হবে। এই শব্দগুলো কত একটা ভাষায় বা ইংলিশ ভাষায় কত প্রকারের শব্দ আছে, এই শব্দগুলোকে আমরা কি ক্যাটাগরিতে ভাগ করতে পারি, এগুলো আমাদের একটু জানতে হবে। তো চলেন এই জিনিসটা, এটা কি আসলে? এটা হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ, যেটা আমরা অনেক আগে পড়ে আসছি। পার্টস অফ স্পিচ মানে কি? পার্টস অফ স্পিচ টপিকটা পড়ার মাধ্যমে আমরা হচ্ছে ইংলিশের যত প্রকারের শব্দ আছে শব্দগুলো হ্যাঁ। একটা ক্যাটাগরি করতে পারবো। জি, কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, তো মিউট রাখবেন একটু প্লিজ। তো যাই হোক, চলেন আমরা হচ্ছে আমাদের আজকের ক্লাসের প্রথম টপিক, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। সেটা হচ্ছে আমাদের আজকের প্রথম টপিক। তো পার্টস অফ স্পিচ জিনিসটা কি বা এটা শিখার গুরুত্বটা কি, তা আমি হচ্ছে এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বললাম। এটার মাধ্যমে আমরা হচ্ছে ইংলিশ শব্দগুলোর সাথে পরিচয় হব। তো এই যে একটা টাইটেল আমি দেখতে পাচ্ছি, পার্টস অফ স্পিচ। স্পিচ মানে, স্পিচ মানে হচ্ছে আপনার দেয়া কোনো একটা বক্তব্য, ঠিক আছে? কোন একটা অর্থবহ একটা কিছু আপনি বললেন,
এটাকে আমরা স্পিচ বলে থাকি। যেমন কিনা আপনি বললেন যে আমি সাইকেল চালাই, আমি কি করি, আমি সাইকেল চালাই। অনেকগুলো শব্দ দ্বারা গঠিত, তাই না? আমি সাইকেল চালাই, তিনটা শব্দ দ্বারা গঠিত একটা বক্তব্য, এটাই হচ্ছে স্পিচ। তারপর দিয়ে আপনি বললেন যে আই ইট রাইস, আমি কি করি, আমি হচ্ছে যে ভাত খাই। তো ব্যাপারটা কি হলো, ব্যাপারটা হচ্ছে যে আমাদের তিনটা শব্দ দ্বারা গঠিত একটা স্পিচ, একটা বক্তব্য আমি দিলাম যে আমি ভাত খাই। তো দেখেন এটাই হচ্ছে একটা স্পিচ, যে আপনি কয়েকটা শব্দ মিলে অর্থপূর্ণ একটা বক্তব্য দিলেন, সেই জিনিসটাকে আমরা কি বলে থাকি, সেটাকে আমরা বলে থাকি স্পিচ। পার্ট মানে কি? পার্ট মানে হচ্ছে অংশ। তাহলে পার্টস অফ স্পিচ মানে কি? মানে একটা স্পিচের অংশ। সোজা কথা, আপনি অনেকগুলো শব্দ দ্বারা তৈরি করলেন একটা অর্থপূর্ণ কোনো কিছু। তো দেখেন এগুলোর ভিতরে হচ্ছে যে অনেকগুলো ওয়ার্ড আছে, তাই না? প্রতিটা ওয়ার্ডে কিন্তু একটা পার্ট। পার্টস অফ স্পিচ হচ্ছে একটা স্পিচের যে ওয়ার্ড গুলো আছে, সেই ওয়ার্ড গুলোকে আমরা মিন করে থাকি। আচ্ছা, তো আপনি যে কোনো বক্তব্যই দেন, ইংলিশে আপনি যে কোনো বক্তব্যই দেন না কেন, সেই বক্তব্য যদি আপনি দেন, ওই ওয়ার্ডটা কোনো না কোনো একটা পার্টস অফ স্পিচ। কারণ ডেফিনেটলি আপনি যেটা একটা স্পিচ দিয়েছেন অনেকগুলো শব্দ দ্বারা, ওই শব্দগুলো তো এই পুরোটা যদি একটা স্পিচ হয়, তাহলে প্রতিটা অংশ কিন্তু এই স্পিচের একটা পার্ট, তাই না? এটাই হচ্ছে পার্টস অফ স্পিচ। আচ্ছা, তাহলে পার্টস অফ স্পিচ নিয়ে আমরা একটু আলোচনা করি। পার্টস অফ স্পিচ তো কি আমরা বুঝলাম, পার্টস অফ স্পিচ কয় প্রকার? পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। আচ্ছা, এটা মানে আমি কি বুঝাচ্ছি? এটা মানে আমি বুঝাচ্ছি আমাদের ইংলিশে যত শব্দ আছে, ঠিক আছে, যে কোনো শব্দ আপনি নিয়ে ফেলেন, এই শব্দটা এই 8 প্রকারের কোন এক প্রকারের মধ্যে পড়ে। ঠিক আছে, ধরে নেন আপনি স্টাডি বললেন, ঠিক আছে, স্টাডি মানে পড়ালেখা করা। তারপর দিয়ে আপনি বললেন ইট, ঠিক আছে। তারপর দিয়ে আপনি বললেন যে রান, দৌড়ানো। তাহলে দেখেন এই যে শব্দগুলো বললাম, এই সবগুলো শব্দ কিন্তু একটা জিনিস মিন করে, কাজ করা। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের একটা পার্টস অফ স্পিচের অংশ, মানে এই শব্দগুলোর একটা নির্দিষ্ট মিনিং আছে, মানুষের কাজ করা। তাহলে এদেরকে কিন্তু একটা ডেফিনিট ক্যাটাগরির ভিতরে আমরা আনতে পারতেছি। তো এরকম ভাবে আমাদের এরকম অনেক অনেক শব্দ থাকবে, যে শব্দগুলোকে আমরা একটা ক্যাটাগরির ভিতরে ফেলতে পারবো, যে শব্দগুলো ভিন্ন হইলেও সবগুলোর কাজটা কিন্তু সেম। ঠিক আছে, এটা কি কাজ করতেছে, কাজটা সেম, অর্থ হয়তো বা ভিন্ন বাট কাজটা সেম। যেমন কিনা ইট মানে খাওয়া, স্লিপ মানে ঘুমানো, রান মানে দৌড়ানো। সবগুলোর মিনিং আলাদা হইলেও এটা কাজটা কিন্তু সেম। কারণ কি? কারণ এই সবগুলো শব্দ কিন্তু আমাকে কি বোঝাচ্ছে, কাজ করা বোঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা। এইরকম 8 প্রকারের আছে আমাদের পার্টস অফ স্পিচ, অর্থাৎ আপনি যে কোনো শব্দকে নেন, এই 8 প্রকারের কোনো এক প্রকারের মধ্যে এসে পড়বে। তো দেখি আমাদের এই 8টা প্রকার কি কি। আমরা এগুলো অনেক আগে পড়ে আসছি, ঠিক আছে। এই জিনিসটা দিয়েই আমরা শুরু করতেছি, এটা আমরা অনেক আগে পড়ে আসছি, এটা নিয়ে আমাদের টেনশনের কোনো দরকার নাই। খুবই সহজ জিনিস, জাস্ট চিনে রাখ। তো কি কি দেখেন তো, আমাদের আছে হচ্ছে নাউন আছে, প্রোনাউন আছে। এই যে 8 প্রকার, এই 8 প্রকার কি কি? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। অর্থাৎ আপনি ইংলিশে যে কোনো শব্দই বলেন না কেন, এই শব্দ এই 8টা ক্যাটাগরির কোন একটা ক্যাটাগরির মধ্যে আসে। এই হচ্ছে আমাদের কাজ। চলেন দেখি এখানে ভিতরে আমাদের হচ্ছে যে কোন পার্টস অফ স্পিচটা কাজ কি, বা কোন ক্যাটাগরির শব্দের কাজটা কি। একটু মাথায় রাখবেন, এখানে কোনো কিছু মুখস্থ করতে হবে না, শুধু জেনে রাখেন আমার ক্লাসে মুখস্থ করার কিছু নেই। মানে আমি নিজেই জানি না আমার ক্লাসে মুখস্থ কি করবো না। যাই হোক, তো নাউন, নাউন জিনিসটা কি? এটা আমরা হচ্ছে পড়তে 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 আমাদের হচ্ছে আমরা সবাই জানি, নাউন মানে হচ্ছে সোজা কথায় নাম। অর্থাৎ যেই শব্দ দ্বারা কোনো কিছু নাম বোঝানো হবে সেটাকে বলা হবে নাউন। যেমন কিনা আমি বললাম যে আই এম সাইমন, আমি কি, আমি সাইমন। সাইমন আমার ডাকনাম। সাইমনটা কি? সাইমনটা হচ্ছে একটা ব্যক্তির নাম। তাহলে এই সাইমনটা হচ্ছে একটা নাম। আমি বললাম ইট ইজ আ ক্যাট, এটা একটা বিড়াল। তাহলে দেখেন ক্যাট শব্দটা কি? ক্যাট শব্দটা হচ্ছে কোন একটা প্রাণীর নাম, অর্থাৎ কোন একটা নাম, অর্থাৎ এটা নাউন। যে কোনো কিছুর নামকে আমরা নাউন বলি, সেটা মানুষের নাম, সেটা প্রাণীর নাম, কোনো বস্তুর নাম, কোনো অনুভূতির নাম, কোনো জায়গার নাম, কোনো পেশার নাম। ঠিক আছে, যে কোনো কিছুর নামকে আমরা নাউন বলে থাকি। সো এটা গেল আমাদের প্রথম পার্সেন্টেজ নাউন, যেটা খুবই সহজ ব্যাপার। তারপর দিয়ে আমাদের চলে আসে প্রোনাউন। প্রোনাউনের কাজটা কি? প্রোনাউন হচ্ছে নাউনের প্রক্সি দেয়। প্রক্সি মানে কি জানেন? প্রক্সি মানে হচ্ছে যে আরেকজনের জায়গায় এসে বসে। ধরে নেন আপনার হচ্ছে যে ক্লাসের ম্যাথ টিচার অ্যাবসেন্ট, ঠিক আছে, আপনার ম্যাথ টিচার অ্যাবসেন্ট, তো অন্য একজন টিচার এসে হচ্ছে যে আপনার ম্যাথ ক্লাসটা নিয়ে ফেললো ওনার জায়গায়। বা ধরে নেন আপনার হচ্ছে যে বাসায় বড় ভাই অ্যাবসেন্ট,
তো মেজো ভাই আপনার কোন একটা কাজ করে দিল বড় ভাইয়ের জায়গায়, যেটা বড় ভাই করার কথা। এটাই হচ্ছে প্রক্সি দেয়া আর কি। তো প্রোনাউনের কাজ কি? প্রোনাউনের কাজ হচ্ছে নাউনের প্রক্সি দেয়া। যেমন কিনা হচ্ছে যে আমি যদি এখন কথার কথা বলি, ধরে নেন আমি হচ্ছে বাংলাতে বুঝাই যে সাইমুম একজন স্টুডেন্ট। সাইমুম কি? সাইমুম একজন স্টুডেন্ট। তারপর দিয়ে আমি বললাম সে একজন ভালো স্টুডেন্ট, যদিও আমি ভালো স্টুডেন্ট না, বাট তারপর সে একজন ভালো স্টুডেন্ট। এই যে সে শব্দটা, এটা কি করলো? এই সেটা কাকে বুঝাচ্ছে? সেটা সাইমুমের জায়গায় বুঝাচ্ছে না। তাহলে সে জিনিসটা কি? সে জিনিসটা হচ্ছে একটা প্রোনাউন। বা আমি যদি ইংলিশে বুঝাই, ধরে নেন আমি হচ্ছে যে বললাম যে সাইমুম ইজ আ স্টুডেন্ট। সাইমন কি? সাইমন হচ্ছে একজন স্টুডেন্ট। ঠিক আছে? আচ্ছা। তারপর দিয়ে আমি বললাম হি ইজ আ গুড স্টুডেন্ট। তো আপনি যদি একটু খেয়াল করেন, এই হিটা দ্বারা আমি কি বুঝাইছি? হিটা দ্বারা আমি বুঝাইছি সাইমুমকে, কিন্তু আমি বুঝাইছি, তাই না? তাহলে এই হিটা কার কাজ করলো বা কার জায়গায় এসে বসলো? সাইমুমের জায়গায়। তাহলে এরকম ভাবে যে শব্দগুলো নাউনের জায়গায় বসে এদেরকে আমরা প্রোনাউন বলে থাকি। এই প্রোনাউন গুলো কি কি? প্রোনাউন গুলো আমাদের অনেক ধরনের প্রোনাউন আছে, যেমন হি, শি, ইট, দে। প্রোনাউনের আবার অনেক ভাগ আছে, ঠিক আছে? প্রোনাউনের সাবজেক্ট ফর্ম আছে, অবজেক্ট ফর্ম আছে, ঠিক আছে? ওইগুলা নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করবো, সবগুলোর ইউজেস আমরা দেখবো। আচ্ছা, তো এই গেল প্রোনাউনের হিসাব, যে হচ্ছে যে আমাদের নাউনের জায়গায় বসে বা নাউনের প্রক্সিতে, ঠিক আছে? প্রোনাউন নাউনের প্রক্সিতে। আচ্ছা, ভার্ব খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। ভার্ব নিয়ে দেখবেন আমাদের হচ্ছে ডেডিকেটেড ক্লাস আছে, এবং আমরা হচ্ছে ভার্ব নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করব। ভার্ব টাইপ। ভার্ব হচ্ছে ইংলিশের ওই সব শব্দ যে শব্দগুলো দ্বারা কাজ বোঝায়। আপনি যে কোনো একটা সেন্টেন্স বলেন, ওই সেন্টেন্সের ভিতরে যদি এমন কোনো শব্দ থাকে যে শব্দটা দ্বারা কাজ বোঝাচ্ছে, সেটাই হচ্ছে ভার্ব। যেমন কিনা কথার কথা আমি বললাম যে আই রান ইন দা ফিল্ড। আমি কি করি? আমি হচ্ছে ফিল্ডের ভিতরে দৌড়াদৌড়ি করি, বা আমি হচ্ছে মাঠের ভিতরে দৌড়াদৌড়ি করি। একটু এই সেন্টেন্সটা দেখেন, এই সেন্টেন্সের ভিতরে কিন্তু আমি একটা কাজ করতেছি, তাই না? আমি একটা কাজ করতেছি, কাজটা কি? দৌড়াচ্ছি। তো এই যে কাজটা করা হচ্ছে বা এই যে দৌড়াচ্ছি, এটা কোন শব্দটা বুঝাচ্ছে? রান বুঝাচ্ছে। তাহলে এই রানটা কি? রানটা হচ্ছে একটা ভার্ব, অর্থাৎ যে শব্দগুলো দ্বারা কাজ হওয়া বোঝায় সেই শব্দগুলোকে আমরা বলে থাকি ভার্ব। আচ্ছা, এই ভার্বের কিছু বিস্তারিত আলোচনা আছে, ভার্বের অনেক টাইপ আছে, কিন্তু ভার্ব সম্পর্কে যদি ইন্টারেস্টিং কিছু ব্যাপার বলে থাকি, তাহলে হচ্ছে একটা সেন্টেন্সের ভিতরে পার্সনের উপর ডিপেন্ড করে এবং টেন্সের উপর ডিপেন্ড করে যে চেঞ্জেসটা আসে, সেই চেঞ্জেসটা দেখা যায় ভার্বের উপরে। যেমন কিনা এটা কি হয়ে গেল? আই রান ইন দা ফিল্ড। কিন্তু আমি যদি জিনিসটা এভাবে বলি যে, ধরে নেন আমি বললাম আই রান ইন দা ফিল্ডের জায়গায় আমি বললাম যে আই র্যান ইন দা ফিল্ড। আচ্ছা, তারপর দিয়ে আমি হচ্ছে এখানে ভিতরে বললাম হি রানস ইন আ ফিল্ড। দেখেন, দেখেন আপনি যদি একটু খেয়াল করে দেখেন এই সেন্টেন্স গুলোর ভিতরে, হ্যাঁ, এই সেন্টেন্স গুলোর ভিতরে কি হইলো? আই রান ইন দা ফিল্ড, আমি ফিল্ডে দৌড়াই। আই র্যান ইন দা ফিল্ড, আমি ফিল্ডে বা মাঠে দৌড়েছিলাম। এই যে টেন্সের পরিবর্তন করলাম, পরিবর্তনটা কোথায় আসছে? দেখেন, ইন দা ফিল্ড, ইন দা ফিল্ড, আই, এইসব জায়গাতে কিন্তু কোনো পরিবর্তন নেই। পরিবর্তনটা আসছে এই শব্দটার ভিতরে, ভার্বের ভিতরে। তাহলে টেন্সের পরিবর্তন যদি হয়, সেটা প্রভাবটা কার উপরে পড়ে? ভার্বের উপরে পড়ে। আবার যদি আপনি একটু খেয়াল করেন, আই রান ইন দা ফিল্ড, হি রানস ইন দা ফিল্ড। ঠিক আছে? আই রান ইন দা ফিল্ড, হি রানস ইন দা ফিল্ড। এই জায়গাতে যদি আপনি একটু খেয়াল করেন, দুটোটাই কিন্তু প্রেজেন্ট সিম্পল আছে। আমি মাঠে দৌড়াই, সে মাঠে দৌড়ায়। কিন্তু যখন পার্সন পরিবর্তন হয়ে গেল, অর্থাৎ আমার জায়গায় সে এসে পড়লো, তখনও পুরো সেন্টেন্স কিন্তু সেম থাকলেও পরিবর্তনটা কার ভিতরে দেখা গেছে? পরিবর্তনটা দেখা গেছে এই ভার্বের ভিতরে, রান হয়ে গেল রানস। তাহলে আমরা কি বুঝলাম? ভার্ব অর্থাৎ একটা সেন্টেন্সের ভিতরে টেন্স যদি পরিবর্তন করা হয়, তার প্রভাব পড়ে গিয়ে ভার্বের উপরে। যদি কিনা পার্সন পরিবর্তন করা হয়, তার প্রভাব পড়ে গিয়ে ভার্বের উপরে। অর্থাৎ ভার্ব হচ্ছে বিভিন্ন ধরনের চেহারা দেখায়, বা একটা সেন্টেন্সে কিছু হইলে ভার্বের উপরেই সর্বপ্রথম পরিবর্তনটা দেখা যায়। আচ্ছা, এই গেল হচ্ছে ভার্বের ব্যাপার। ভার্বের হচ্ছে কিছু উদাহরণ হচ্ছে যে রান, ইট, থিঙ্ক, ইজ, ডু, স্লিপ, সিট। আমাদের ভার্ব নিয়ে ডেডিকেটেড ক্লাস হচ্ছে, ঠিক আছে? ভার্ব নিয়ে আমরা অনেক পড়াশোনা করবো। আচ্ছা, তাহলে এবার চলে আসি আমাদের চতুর্থ, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ তাহলে কি?
যেই শব্দগুলো যেই শব্দগুলো দ্বারা একটা মানুষের বা একটা কোনো কিছুর দোষ, গুণ অথবা সংখ্যা অথবা পরিমাণ অথবা অবস্থা বোঝায় তাকে আমরা বলে থাকি অ্যাডজেক্টিভ। একটু যদি আমরা প্রিভিয়াস উদাহরণটার দিকে তাকাই, এই যে আমি বলেছিলাম না যে সাইমন ইজ এ স্টুডেন্ট, হি ইজ আ গুড স্টুডেন্ট, সে একটা ভালো স্টুডেন্ট। তো দেখেন এই সেন্টেন্সটার ভিতরে আমি বললাম সে একটা ভালো স্টুডেন্ট। এই যে ভালো, এই ভালো জিনিসটা অর্থাৎ সাইমুমের যে দোষ গুণটা বোঝানো হয়েছে, কোন শব্দটা দোষ গুণ বুঝেছে? গুড বুঝেছে না? তাহলে এই গুডটা কি? গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি করে? যে শব্দগুলো মানে দ্বারা সাবজেক্টের বা অবজেক্টের বা কোনো কিছু দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা বুঝায় তাদেরকে আমরা বলে থাকি অ্যাডজেক্টিভ। এরপর দিয়ে ধরে নেন আমি হচ্ছে যে আরেকটা উদাহরণ নিই। হ্যাঁ, উদাহরণটা হচ্ছে যে আমি লিখলাম যে হি ইজ ভেরি বিউটিফুল, হি ইজ ভেরি বিউটিফুল। তাহলে দেখেন আমি কি করলাম, আমি হচ্ছে যে বললাম সে অনেক সুন্দর। তো দেখেন তার যে আমি একটা গুণ বললাম, ঠিক আছে, তার গুণ কোন শব্দটা দ্বারা বোঝানো হয়েছে? মানে সে সুন্দর নাকি সে সুন্দর না, নাকি সে ট্যালেন্টেড নাকি সে ট্যালেন্টেড না, তার দোষ গুণ কোন শব্দটা মিন করছে? বিউটিফুল শব্দটা মিন করছে না? তাহলে বিউটিফুল শব্দটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। যেমন হচ্ছে যে আরো কিছু অ্যাডজেক্টিভ আছে, বিউটিফুল, টল, হ্যাপি, ব্লু, ঠিক আছে, অনেক কিছু আছে আমাদের অ্যাডজেক্টিভ, গুড, ব্যাড, ঠিক আছে, ট্যালেন্টেড, জিনিয়াস, সব কিছু হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এরপরে আপনি যদি একটু খেয়াল করেন আমাদের অ্যাডভার্বের দিকে, অ্যাডভার্ব জিনিসটা কি? অ্যাডজেক্টিভ তো বুঝলাম, যে শব্দগুলো দ্বারা দোষ গুণ বোঝায়, দোষ গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ, এদেরকে অ্যাডজেক্টিভ বলি। অ্যাডভার্বটা কি? অ্যাডভার্ব হচ্ছে ওই শব্দগুলো, যেই শব্দগুলো ভার্বকে, অ্যাডজেক্টিভকে এবং অ্যাডভার্ব তার নিজেকে মডিফাই করে, ওই শব্দগুলোকে আমরা বলে থাকি অ্যাডভার্ব। অর্থাৎ বা এই জিনিসটা অ্যাকচুয়ালি আমি কি বললাম, বা মডিফাই বলতে গেলে আমি কি বললাম, এখন মাথার উপর দিয়ে যাইতে পারে। সহজভাবে ভেঙে বলি, যেই শব্দগুলো ভার্বের বা অ্যাডজেক্টিভের বা অ্যাডভার্বের সম্পর্কে এক্সট্রা নলেজ দেয়, তাকে আমরা অ্যাডভার্ব বলি। যেমন কথার কথা আমি হচ্ছে কিছু একটা উদাহরণ নেই। হ্যাঁ, আমি হচ্ছে একটা উদাহরণ নেই। উদাহরণটা হচ্ছে আমি এখানে ধরে লিখলাম যে হি ইজ রানিং, সে কি করতেছে? সে দৌড়াচ্ছে। একটা সেন্টেন্স আমি লিখলাম। তো দেখেন এই জায়গাতে আমাদের ভার্বটা কি? ভার্বটা হচ্ছে রানিং। কারণ কি? কারণ এই রানিং দ্বারা কাজ বোঝানো হচ্ছে, দৌড়ানো, তাহলে রানিংটা হচ্ছে আমার ভার্ব। এরপর দিয়ে আমি যদি বলি যে হি ইজ রানিং স্লোলি, সে কি করতেছে? সে হচ্ছে আস্তে দৌড়াচ্ছে। এখন আপনি যদি একটু খেয়াল করে দেখেন এই স্লোলি শব্দটা কি করছে? এই স্লোলি শব্দটা বললো যে সে আস্তে দৌড়াচ্ছে। অর্থাৎ যে কাজটা হচ্ছিল, কাজটা কি হচ্ছিল? কাজটা দৌড়ানো হচ্ছিল। এই দৌড়ানো বা এই কাজটা বা এই ভার্বটা সম্পর্কে একটা এক্সট্রা নলেজ কে দিল? স্লোলি শব্দটা। এই স্লোলি শব্দটা কি করলো? এই ভার্বটাকে মডিফাই করলো বা এমফাসাইজ করলো বা এক্সট্রা নলেজ দিল। তাহলে এই শব্দগুলো, যে শব্দগুলো ভার্বকে মডিফাই করে বা এক্সট্রা নলেজ দেয় বা এমফাসাইজ করে, ওই শব্দগুলোকে আমরা কি বলি? এই শব্দগুলোকে আমরা বলে থাকি অ্যাডভার্ব। আরো যদি আপনি একটু দেখেন উদাহরণ, আমি বললাম যে কথার কথা শি ইজ ক্রাইং, সে কি করতেছে? সে হচ্ছে যে কান্না করতেছে। একটু আপনি খেয়াল করে দেখেন এখানে তার ভার্বটা কি? ভার্বটা হচ্ছে ক্রাইং, অর্থাৎ কান্না করা হচ্ছে, তাই না? ক্রাইংটা হচ্ছে ভার্ব। তাহলে এই যে ক্রাইংটা ভার্ব আমি তো বুঝলাম, এখন আমি লিখলাম যে শি ইজ ক্রাইং লাউডলি, সে জোরে জোরে কান্না করতেছে। তাহলে এই লাউডলি শব্দটা কি করলো? লাউডলি শব্দটা এই যে ভার্বটা ছিল, এই ভার্বটা সম্পর্কে একটা এক্সট্রা নলেজ দিল না? প্রথমে সে কান্না করতেছিল, এরপর যে লাউডলি এসে কি বললো? লাউডলি এসে বললো সে জোরে কান্না করতেছিল। সো এই হচ্ছে কথা। অর্থাৎ যে শব্দটা ভার্ব সম্পর্কে এক্সট্রা নলেজ দেয় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলে থাকি অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি করে? অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে মডিফাই করে, মানে তার সম্পর্কে এক্সট্রা নলেজ দেয়। এরপর দিয়ে আমি বললাম যে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকেও মডিফাই করে বা অ্যাডজেক্টিভ সম্পর্কেও এক্সট্রা নলেজ দেয়। চলেন একটু উদাহরণ দেখি। আমি বললাম হি ইজ প্রিটি, অর্থাৎ কি? সে সুন্দর। তাহলে দেখেন
তার একটা দোষ গুণ কিন্তু আমি বলছি, তার গুণ বলছি। কোন শব্দটা দ্বারা তার গুণ বোঝানো হচ্ছে একটু খেয়াল করেন তো। প্রীতি শব্দটা দ্বারা না, মানে প্রীতি অর্থ সুন্দর। তাহলে তার সম্পর্কে আমি একটা দোষ, সরি একটা গুণ বললাম, প্রীতি। তার মানে প্রিডিটা কি? প্রিডিটা একটা অ্যাডজেক্টিভ, আমরা দেখে আসছিলাম অ্যাডজেক্টিভ মানে হচ্ছে যে দোষ গুণ বুঝায়, দোষ গুণ সংখ্যা অবস্থা এগুলো বুঝায়। তাহলে প্রিটিটা হচ্ছে আমার একটা অ্যাডজেক্টিভ। এখন আমি যদি বলি যে শি ইজ ভেরি প্রিটি, সে অনেক সুন্দর, তাহলে দেখেন ব্যাপারটা কি হলো, এই ভেরি শব্দটা সে কি করলো, সে তো সুন্দর, কিন্তু এই সুন্দর সম্পর্কেও একটা এক্সট্রা নলেজ দিল না যে সে অনেক সুন্দর। তাহলে আমি কি দেখলাম, আমি দেখলাম এই শব্দটা অ্যাডজেক্টিভকে মডিফাই করলো বা এক্সট্রা নলেজ দিল বা এমফাসাইজ করলো। তাহলে জিনিসটা কি হয়ে গেল, এই জিনিসটা হয়ে গেল, আমরা দেখতে পারলাম এই শব্দটা একটা অ্যাডভার্ব। কারণ কি, অ্যাডভার্ব হচ্ছে অ্যাডজেক্টিভকে মডিফাই করে বা তার সম্পর্কে এক্সট্রা নলেজ দেয়। শি ইজ প্রিটি, প্রথমে ছিল শি ইজ প্রিটি, এটা ছিল অ্যাডজেক্টিভ, তারপরে যে বললাম শি ইজ ভেরি প্রিটি, সে অনেক সুন্দর, অর্থাৎ সৌন্দর্যটাকেও বাড়ায়া দিল, ঠিক আছে, অ্যাডজেক্টিভটাকে বাড়ায়া দিল। তো এতক্ষণে তো হচ্ছে আমরা দেখলাম যে অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করে। এখন আমি বললাম যে সে ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, এমনকি সে তার নিজেকেও মডিফাই করে। ওকে, এখন এটা মাথায় কোশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ, সে তার নিজেকে কিভাবে মডিফাই করে। চলেন আমরা হচ্ছে একটু খেয়াল করি। আহ ধরে নেন আমি হচ্ছে এখানে ওদের বললাম যে সি ইজ ভেরি প্রিটি, ঠিক আছে, সে অনেক প্রিটি। তো আমরা তো হচ্ছে এখানে ভিতরে দেখতেই পারতেছি যে এটা কি, এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এটা হচ্ছে আমার এটা কি, এটা হচ্ছে আমার অ্যাডভার্ব, তাই না, এটা হচ্ছে অ্যাডভার্ব। এতটুকু পর্যন্ত তো ঠিক আছে, এটা পার্ট অফ স্পিচ। এরপরে আমি এখানে ভিতরে লিখলাম যে হি ইজ ভেরি মাচ প্রিটি, সে কি, সে হচ্ছে ভেরি মাচ প্রিটি, অনেক বেশি সুন্দর, ঠিক আছে। প্রথমে কি ছিল, সে অনেক সুন্দর, প্রথমে ছিল সে অনেক সুন্দর। এরপরে আমি বললাম যে, না সরি, প্রথমে ছিল সে সুন্দর, সে সুন্দর, প্রথমটা ছিল সে সুন্দর, এরপরে ছিল সে অনেক সুন্দর, এরপরে বললাম সে অনেক বেশি সুন্দর, আমরা বাংলায় বলি না সে অনেক বেশি সুন্দর। তাহলে দেখেন তো এই যে অনেক বেশি, প্রথমে তো ছিল অনেক সুন্দর, ভ্যারি, তো এই মাছটা এসে কি করলো, এই মাছটা এসে এই যে ভ্যারিটা, এই ভ্যারিটা সম্পর্কে একটা এক্সট্রা নলেজ দিল, অর্থাৎ এই ভ্যারিটাকে মডিফাই করলো, এটা সম্পর্কে একটা এক্সট্রা নলেজ দিল যে সে অনেক সুন্দর, ঠিক আছে, কিন্তু সে আবার অনেক বেশি সুন্দর। তাহলে এই জিনিসটা কি হয়ে গেল, এই জিনিসটা হচ্ছে আমরা দেখলাম যে অ্যাডভার্ব। হ্যাঁ আমি জানি এটা একটু বুঝতে কষ্ট হচ্ছে, এটা এত ডিটেলসে বোঝাও লাগবে না, তো জেনে রাখেন অ্যাডভার্বের কাজগুলো কি। এন্ড আমি জানি আপনাদের কোথায় বুঝতে সমস্যা হচ্ছে এবং কোথায় আপনাদের মানে ভ্রু কুচকে যাচ্ছে বুঝতে গিয়ে, জিনিসটা আমি জানি, ঠিক আছে, সেটা টেনশনের কোনো দরকার নেই। তো যাই হোক, আমরা হচ্ছে কিছু অ্যাডভার্বের উদাহরণ দেখি, কুইকলি, ভ্যারি, হেয়ার, সুন, ঠিক আছে, এইগুলো হচ্ছে অ্যাডভার্ব। তো এরপর দিয়ে চলেন আমরা হচ্ছে যে এগুলো তো দেখলাম, এরপর আমাদের হচ্ছে দেখার ব্যাপার হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনটা কোন শব্দগুলোকে আমরা প্রিপোজিশন বলে থাকি একটু বোঝার চেষ্টা করি। প্রিপোজিশন শব্দটার দিকে চলেন আমরা কতক্ষণ একটু তাকায় থাকি। হ্যাঁ, প্রিপোজিশন শব্দটা আসলে কি দেখতে পাচ্ছেন, প্রিপোজিশন শব্দটার দিকে যদি আমরা একটু ভালোভাবে তাকাই, ভালোভাবে আমরা দেখতে পারবো এখানে তো একটা ওয়ার্ড লুকানো আছে। দেখেন তো ওয়ার্ডটা কি, ওয়ার্ডটা মানে হচ্ছে পজিশন। পজিশন মানে কি, পজিশন মানে হচ্ছে অবস্থা। আচ্ছা, যেই শব্দগুলো দ্বারা কোনো কিছুর অবস্থান বোঝায় তাকে আমরা বলে থাকি প্রিপোজিশন। যদি আমি একটু উদাহরণস্বরূপ আপনাকে দেখাই, ধরে নেন আমি বললাম দ্য ক্যাট, দ্য ক্যাট ইজ, দ্য ক্যাট ইজ অন দ্য সোফা। বিড়ালটা কি, বিড়ালটা সোফার উপরে আছে। দেখেন এই সেন্টেন্সটার ভিতরে বিড়ালটা সোফার উপরে আছে, উপরে, পজিশনটা কই, পজিশনটা উপরে, ঠিক আছে। এটা যদি হচ্ছে আপনার ধরে নেন সোফা, হ্যাঁ, তো বিড়ালটা সোফার কোথায় আছে, উপরে আছে। কোন শব্দটা দ্বারা তার উপরে বা তার অবস্থানটা বোঝাই, অন শব্দটা দ্বারা না। তাহলে অনটা কি, অনটা হচ্ছে একটা প্রিপোজিশন। আমি যদি আরো বলি যে সেম সেন্টেন্সটা আমি বলি, দ্য ক্যাট ইজ বিলো দ্য টেবল। বিড়ালটা কি, বিড়ালটা টেবিলের নিচে আছে। তো দেখেন বিড়ালটা উপর থেকে নিচে চলে গেল, কি করলো, সরি টেবিল না, এটা তো সোফা ছিল, পরে দিতে আবার কনফিউশন হয়ে যাবে।
তো দেখেন এই বিড়ালটা উপর থেকে নিচে চলে গেল। আহ, বিড়ালটা উপর থেকে নিচে চলে গেল, কোন শব্দটা চেঞ্জের মাধ্যমে সে হচ্ছে উপর থেকে নিচে চলে গেল? জাস্ট আমি অনের জায়গায় বিলো বসায় দেয়াতে সে কি হলো, সে হচ্ছে উপর থেকে নিচে চলে আসছে। তাহলে আমি কি বুঝলাম, যে এই শব্দগুলো দ্বারাই বিড়ালের পজিশনটা বোঝাচ্ছে। তো এই শব্দগুলো দ্বারা একটা জিনিসের অবস্থান বোঝাবে, ওই শব্দগুলোকে আমরা বলি কি, ওই শব্দগুলোকে আমরা বলি প্রিপোজিশন। ঠিক আছে, প্রিপোজিশন হচ্ছে কিছু উদাহরণ আছে, ইন, অন, আন্ডার, উইথ, ওভার, ইনসাইড। প্রিপোজিশন গুলো নিয়ে আমরা একটু পরে দেখবো, যদি এই ক্লাসে দেখতে পারি দেখবো, আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে দেখবো। প্রিপোজিশনে অনেক সহজ সহজ রুলস আছে। ঠিক আছে, আমরা হচ্ছে যে ছোটবেলা থেকে অনেক ডিফিকাল্ট ভাবে পড়তে পড়তে মাথায় গেছে। আচ্ছা, কনজাংশন জিনিসটা কি? কনজাংশন শব্দটার দিকেও চলেন আমরা একটু তাকাই। দেখেন আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি জাংশন। আচ্ছা, এখন আমি একটু ব্রেক নিই। হ্যাঁ, তো অনেকক্ষণ তো হয়ে গেছে ক্লাসে, সবাই চুপচাপ আছেন। আমাকে একটু জানান তো, আমি কি এখনো অনলাইনে আছি বা আমার কথাবার্তা কি আপনারা এখনো শুনতে পাচ্ছেন কিনা? জি স্যার, আপনাকে শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। জি ভাইয়া শোনা যাচ্ছে। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আবার একটু মিউট করে ফেলেন। জি স্যার শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। সো কনজাংশন শব্দটার দিকে একটু তাকাই। কনজাংশন বারবার একটু দেখি। হ্যাঁ, এটি শব্দটা দ্বারা কি বোঝাচ্ছে একটু খেয়াল যদি আপনি করেন, এটার ভিতরে একটা শব্দ লুকানো আছে, জাংশন। জাংশন মানে কি? জাংশন মানে হচ্ছে মিলনস্থল। আমরা দেখছি না আখাউড়া জংশন, যেখানে তোর বিভিন্ন জায়গা থেকে হচ্ছে ট্রেন এসে মিলে, বা বিভিন্ন জিনিসের কারেন্টের জংশন, তারের জাংশন। ঠিক আছে, অর্থাৎ এখানে ভিতরে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে লাইন এসে মিলে বা কানেকশন এসে মিলে। ঠিক আছে, জংশন মিলনস্থল। কনজাংশন হচ্ছে ওই শব্দগুলো, যেই শব্দগুলো দুইটা ওয়ার্ড কে, দুইটা সাবজেক্ট কে, দুইটা অবজেক্ট কে, দুইটা ক্লজ কে, দুইটা সেন্টেন্স কে মিলায়, ওই শব্দগুলোকে আমরা বলি কনজাংশন। যেমন আমি যদি একটু আপনাকে বলি যে আই অ্যান্ড শি ওয়েন্ট টু দা মার্কেট। আমি এবং সে কি করেছি, আমি এবং সে হচ্ছে মার্কেটে গিয়েছি। তো দেখেন আমাকে এবং তাকে, এই আমরা দুজনের মাঝখানে কে আছে বা আমরা দুজনকে কে মিলেছে, আমরা দুজনকে মিলেছে এই অ্যান শব্দটা। এই অ্যান শব্দটা কি, অ্যান শব্দটা হচ্ছে একটা কনজাংশন। আরো যদি আমি উদাহরণ দেখি, ধরে নেন আমি বললাম যে আই ওয়েন্ট টু দা মার্কেট অ্যান্ড শি ওয়েন্ট টু দা স্কুল। দেখেন আপনি যদি একটু খেয়াল করেন, এই যে আই ওয়েন্ট টু দা মার্কেট, এটা একটা সেন্টেন্স। ঠিক আছে, আমি মার্কেটে গিয়েছিলাম এবং সে স্কুলে গিয়েছে, এই দুইটা সেন্টেন্সকে একসাথে মিলাইছে কে? এই অ্যান শব্দটা না? তাহলে অ্যানটা কি, অ্যানটা একটা জংশন না বা একটা জাংশন না? এখানে তো আপনি যদি খেয়াল করেন অ্যানটা একটা জাংশন না? সো যেই শব্দগুলা জংশন হিসাবে কাজ করে বা মিলনস্থল হিসাবে কাজ করে, এদেরকে আমরা বলে থাকি কনজাংশন। যেমন অ্যান্ড আছে, বাট আছে, অর আছে, সো আছে, মানে বিভিন্ন জিনিস আছে। এগুলো আমরা হয়তোবা এই কোর্সটাতে নাও হতে পারে, বাট এই জিনিসগুলো হচ্ছে যে আমরা সচরাচর দেখে থাকি কম্পাউন্ড সেন্টেন্স করার ক্ষেত্রে। ঠিক আছে, যখন কিনা আমরা হচ্ছে বড় বড় সেন্টেন্স গুলো করার ক্ষেত্রে আমরা এগুলো দেখে থাকি। বিভিন্ন ধরনের হচ্ছে কানেক্টরস এর ব্যবহার, কনজাংশনের ব্যবহার আমরা দেখে থাকি যখন আমরা বড় সেন্টেন্স বানাই। যারা আইএলটিএস এর ক্যান্ডিডেট আছেন তারা হচ্ছে যে চেষ্টা করবেন ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্স শেখার জন্য, কম্পাউন্ড, কমপ্লেক্স। ওই জায়গাতে আপনাকে হচ্ছে কনজাংশনের ইউজেসটা জানা লাগবে ভালো। আপনি হচ্ছে সেন্টেন্স বড় করতে পারবেন, কারণ সিম্পল সিম্পল সেন্টেন্স হচ্ছে যে ছোট ছোট সেন্টেন্স, ওইগুলো দিয়ে আপনার ব্যান্ড স্কোর কম আসবে। কিন্তু আপনি যদি কিনা বড় বড় সেন্টেন্স বলতে চান, তখন আপনাকে কনজাংশন, কানেক্টর, ঠিক আছে, এগুলো হচ্ছে যে লিঙ্কার, এগুলো শিখতে হবে। এবং এগুলো শিখতে পারলে আপনার সেন্টেন্সের স্ট্রাকচার বড় হবে। জাস্ট আপনি যদি সিম্পল সেন্টেন্স থেকে ভ্যারাইটিস অফ সেন্টেন্স ইউজ করতে পারেন, আপনার দেখবেন ব্যান্ড স্কোর অনেকটা বেড়ে যাচ্ছে, একটা হিউজ পুশ হবে। এগুলো কিন্তু হচ্ছে একদম ইনিশিয়াল স্টেজ, এগুলোর আরো আলোচনা, ডিপ আলোচনা আছে, এগুলো শিখবেন, আপনাদের অনেক কাজে আসবে। আচ্ছা, তো চলেন আমরা হচ্ছে একটু ইন্টারজেকশন দেখি। হ্যাঁ, কনজাংশন তো দেখলাম, এন্ড, বাট, অর, সো, এটসেট্রা, কনজাংশন আছে। তারপরে বিভিন্ন ধরনের লিঙ্কার্স আছে, হ্যাঁ, কানেক্টরস আছে, ওগুলো শিখার ট্রাই করবেন যারা আইএলটিএস দিবেন। বিভিন্ন জায়গাতে হচ্ছে যে অ্যাভেলেবেল পাবেন, খুব ইজি। আচ্ছা, ইন্টারজেকশন জিনিসটা কি? ইন্টারজেকশন হচ্ছে ওই সকল শব্দ, যে শব্দগুলোর এক্স্যাক্টলি কোনো মানে নাই, জাস্ট কোনো মানে নাই। এই শব্দগুলো হচ্ছে যে আবেগের কারণে বা অনুভূতির কারণে আমার মুখ দিয়ে প্রকাশ পায়। যেমন কিনা ধরেন ব্যথা পেলে আমরা বলি আহ, বা দুঃখে আমরা বলি আহারে। তারপর দিয়ে আমরা হচ্ছে জিতলে বলি ওয়াও, সুন্দর দেখলে। তারপর দিয়ে হচ্ছে যে অবাক হলে বলি ও। ঠিক আছে, তো এই টাইপের যেসব শব্দগুলো আছে এই শব্দগুলোকে আমরা বলি ইন্টারজেকশন। যেমন ইংলিশে আছে ওয়াও, ও,
উপস, তারপর ড্যাম, ঠিক আছে, এখানে তো ড্যাম একটা শব্দ আছে। তো এগুলো হচ্ছে আমাদের কি, এই শব্দগুলো হচ্ছে আমাদের ইন্টারজেকশন। কারণ দেখেন এই শব্দগুলোর কিন্তু কোনো মানে নাই, জাস্ট আবেগের কারণে আমাদের মুখ দিয়ে বের হতেছে, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের ইন্টারজেকশন। সো এই ছিল আমাদের 8টা পার্টস অফ স্পিচ। অর্থাৎ আপনি ইংলিশে যে কোনো শব্দই নেন না কেন, এই শব্দ যে কোনো শব্দই নেন না কেন, সেই শব্দ এই 8 প্রকারের কোন এক প্রকারের ভিতরে পড়ে যাবে। একটু পরে আমরা দেখি, কোনো সমস্যা নেই, আপনারা পারবেন, ঠিক আছে। আচ্ছা, তো চলেন আমরা হচ্ছে যে একটু দেখি আরেকটা জিনিস, একটু দেখি আর্টিকেল। আর্টিকেল আমরা দেখতে পাচ্ছি, তাই না? আর্টিকেল তো আমরা পড়ে আসছি। আর্টিকেল কারা? এ এন দা, এদেরকে আমরা হচ্ছে আর্টিকেল বলি। তো ভাওয়েলস তো আপনারা জানেন, ভাওয়েলস এ ই আই ও ইউ, আমাদের 26টা অ্যালফাবেট আছে। 26টা অ্যালফাবেটের ভিতরে এই যে 5টা আছে, এই 5টাকে আমরা বলি ভাওয়েল। যখন ভাওয়েল থাকে কোনো ওয়ার্ডের সামনে, তখন এন বসে, আদারওয়াইজ এ বসে, ঠিক আছে, এগুলো তো আমরা জানি, খুব বেসিক জিনিস। আচ্ছা, তো বলেন তো এই আর্টিকেল এ এন দা, এগুলো কি কোনো পার্টস অফ স্পিচ? মানে আর্টিকেল কি কোনো পার্টস অফ স্পিচ? আচ্ছা, বুঝছো? তো অনেক স্টুডেন্টই কি করে জানেন, বা আপনারা অনেকেই ভাবতেছেন আর্টিকেল কোনো পার্টস অফ স্পিচ না, অনেকেই হচ্ছে যে অ্যান্সারটা দিবেন। কারণ কি? কারণ হচ্ছে যে আর্টিকেল তো পার্টস অফ স্পিচ না, আমরা তো হচ্ছে পড়িনি, আমরা তো 8টা পার্টস অফ স্পিচ পড়ছি, তাহলে আর্টিকেল তো পার্টস অফ স্পিচ না আপনাদের মনে হতে পারে। বাট একটু জিনিস চিন্তা করেন, শুরুতে আমি কি বলছিলাম? শুরুতে আমি বলছিলাম আপনি যদি একটা স্পিচ দেন, স্পিচের ভিতরে অনেকগুলো ওয়ার্ড আছে, প্রতিটা ওয়ার্ডই তো একটা পার্ট, তাই না? আপনার গাড়ির, ধরে নেন গাড়ির সবচেয়ে ছোট যে নাটটা বা সবচেয়ে ছোট যে হচ্ছে বোল্টটা, ঠিক আছে, ওটা হইতে পারে ছোট, কিন্তু সেটা কিন্তু আপনার গাড়ির একটা পার্ট। ঠিক এমন ভাবে আর্টিকেল আপনার সেন্টেন্স, ধরেন আপনি একটা বড় সেন্টেন্স বললেন, সেন্টেন্সটা হচ্ছে যে আহ ঠিক আছে, আই এম গোয়িং টু দা জু টু সি লায়ন। আমি চিড়িয়াখানায় যাচ্ছি একটা সিংহ দেখার জন্য। দেখেন এই পুরো যে সেন্টেন্সটা বা পুরো যে স্পিচটা আপনি দিলেন, এই পুরো জায়গাটার ভিতরে দা আছে, এ আছে, হইতে পারে এগুলো ছোট ছোট অংশ, কিন্তু এটা কিন্তু পুরোটা একটা স্পিচের অংশ, এটা কিন্তু একটা পার্ট। তাহলে এটাকে কিন্তু আপনি পার্টস অফ স্পিচের বাইরে নিতে পারতেছেন। এবার আসেন একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, আর্টিকেল গুলো যদি পার্টস অফ স্পিচ হয়েই থাকে, তাহলে আমরা কেন এই 8টা পার্টস অফ স্পিচের ভিতরে আর্টিকেলকে রাখলাম? আমরা কেন বললাম না যে 9 নম্বর পার্টস অফ স্পিচটা হচ্ছে আর্টিকেল? সে কেন আমরা বলি? চলেন আমরা হচ্ছে এই কোশ্চেনটা একটু অনুধাবন করার চেষ্টা করি, বা এটা একটু বোঝার চেষ্টা করি। আর্টিকেল গুলোর একটু ব্যবহার কি হয়, এটা আপনি খেয়াল করে দেখেন তো। আমি বললাম যে ইট ইজ আ প্যান, এটা কি? এটা হচ্ছে একটা কলম। তো দেখেন এই কলমের এই আর্টিকেলটা অ্যাকচুয়ালি কি করতেছে এখানে, এই আর্টিকেলটা আমার কলমের সংখ্যা বোঝাচ্ছে না, যে এটা একটা কলম। তারপর দিয়ে আমি বললাম যে ইট ইজ আ পার্ট, এটা কি? এটা হচ্ছে একটা পার্ট। এই যে এই এটা কি করতেছে, এটা একটা পার্ক, পার্কের সংখ্যা বোঝাচ্ছে। ইট ইজ অ্যান আমব্রেলা, এটা একটা কি? এটা একটা আমব্রেলা, এটা একটা ছাতা। এই ছাতা কি বোঝাচ্ছে? সংখ্যা বোঝাচ্ছে। তাহলে যে আর্টিকেল গুলো সংখ্যা বোঝাচ্ছে, তাই না? একটু যদি আপনি খেয়াল করেন, অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম? দোষ, গুণ, সংখ্যা ইত্যাদি প্রকাশ করে। অর্থাৎ যে শব্দটা দ্বারা সংখ্যাও বোঝানো হবে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। অর্থাৎ আর্টিকেল গুলো আসলে অ্যাডজেক্টিভের আন্ডারে পড়ে। কারণ কি? কারণ তারা সংখ্যা বুঝায়। তো এই ছিল আর কি কথাবার্তা, যে আর্টিকেলটা অ্যাকচুয়ালি আমাদের পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে। তো চলেন, আমাদের সামনে একটা প্রবলেম আছে বা একটা সিচুয়েশন আছে। সিচুয়েশনটা কি? সিচুয়েশনটা হচ্ছে a very nice jar was kept on the table, suddenly it fell down and broke. একটা খুব সুন্দর জার টেবিলের উপরে রাখা ছিল, আচ্ছা, সাডেনলি হুট করে it fell down, এটা কি হচ্ছে? এটা পড়ে গেছে, and broke, এবং কি হচ্ছে? এবং সেটা ভেঙে গেছে। ওকে, ফাহাদ screamed, ফাহাদ চিল্লায় উঠছে, damn, how did it happen, যেটা কিভাবে হলো? এই যে একটা সিচুয়েশন আমাদের সামনে আসলো, এখানে তো অনেকগুলো ওয়ার্ড আছে, তাই না? প্রতিটা ওয়ার্ডই কোন না কোনো পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে। চলেন তো দেখি আমরা এটাকে ক্যাটাগরাইজ করতে পারি কিনা, প্রতিটা ওয়ার্ড কি ক্যাটাগরিতে ফেলতে পারি কিনা, যেটা অমুক পার্টস অফ স্পিচ। সো কেউ কি এমন আছেন যিনি হচ্ছে যে আমাকে আইডেন্টিফাই করে দিতে পারবেন যে কোন ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ?
যে কোনো একজন হচ্ছে হ্যান্ড রেজ করেন বা হচ্ছে আনমিউট করেন, যে বলেন হ্যাঁ ভাইয়া আমি। ওকে, যিনি হ্যান্ড রেজ করছেন উনি একটু আনমিউট করেন। জি ভাইয়া। পারবেন প্রতিটা ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ হিসাবে আলাদা করে দিতে? এটা অ্যাডজেক্টিভ আর আচ্ছা ভেরিটা হচ্ছে ভার্ব আচ্ছা আর নাইসটা হচ্ছে আচ্ছা আচ্ছা ওয়েট, একজন আগে যেহেতু বলছে আমরা হচ্ছে তার কাছ থেকে নিব, ঠিক আছে? তো চলেন, এটা কি? অ্যাডজেক্টিভ, আচ্ছা ভ্যারি, ভেরিটা হচ্ছে ভার্ব, ভ্যারিটা হচ্ছে বলেন ভার্ব। আচ্ছা ঠিক আছে, এরপরে বলেন নাইস। নাইসটা হচ্ছে অ্যাডভার্ব। নাইসটা হচ্ছে ভার্ব, ওকে ঠিক আছে। তারপর দিয়ে জাজ। আচ্ছা ভেরিটা ভার্ব না ভাইয়া, ভেরিটা ভার্ব না, সরি ভেরিটা আচ্ছা ভার্ব না। আপনি যা বলে ফেলছেন, আগেতে থাকেন। জাজ, আচ্ছা যারটা হচ্ছে গিয়ে এটা নাউন, জাজটা হচ্ছে নাউন। ওয়াজটা ওয়াজ কেপ্ট, নাউন, ওয়াজ কেপ্ট কি? ওয়াজটা ওয়াজটা হচ্ছে কি আপনার ওয়াজ কেপ্ট একসাথে বলেন, প্রোনাউন। প্রোনাউন। আচ্ছা প্রোনাউন। ওয়াজটা ভার্ব, কিপ্ট ভার্ব কি। আচ্ছা কেপ্ট ভার্ব, আর ওয়াজ? ওয়াজটা ওয়াজটা কি এটা বুঝতে পারতেছি না ভাইয়া। আচ্ছা কেপ্ট তো বললেন যে ভার্ব, ঠিক আছে। কেপ্ট মানে অবজেক্ট। আমরা হচ্ছে যে কেপ্ট লিখলাম হচ্ছে যে ভার্ব, ঠিক আছে। এরপর দিয়ে বলেন অন। অন প্রিপজিশন, দা, দা আর্টিকেল, মানে এবারে অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে আর কি। আচ্ছা কেউ হচ্ছে যে অবজেক্ট হিসেবে ধরা হয়েছে। হুট করে আনমিউট করে অ্যান্সার দিন না, যিনি অ্যান্সার দিচ্ছেন ওনাকে দিতে যান, কমফোর্টেবল হতে দেন ওনাকে। দাটা কি হবে? দাটা হবে আপনার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। টেবল, টেবল হচ্ছে নাউন। নাউন। সাডেনলি, সাডেনলি হচ্ছে আপনার অ্যাডভার্ব। অ্যাডভার্ব। ইট, ইট হচ্ছে আপনার প্রিপজিশন, প্রোনাউন। ফেল ডাউন, ফেল ডাউন এটা পুরোটা একটা ওয়ার্ড। আলাদা আলাদা করে বলতে পারেন। ফেল ডাউন হচ্ছে কি, এটা দ্বারা এটা ফেল ডাউন এটা হচ্ছে ভার্ব। ভার্ব। এন্ড, এন্ড হচ্ছে কনজাংশন, ব্রোক, ভার্ব, ফাহাদ, নাউন, স্ক্রিমড, স্ক্রিম এটার ইয়েটা কি, চিল্লায় উঠছেন। ভোকাবুলারি এটা জানা নেই। আচ্ছা চিল্লায় উঠছে, স্ক্রিমড মানে চিল্লায় ওঠা। চিল্লা ওঠা এটা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা অ্যাডভার্ব। তারপরে ড্যাম হচ্ছে ইন্টারজেকশন। হাউ, হাউ, হাউ আচ্ছা তো কি হবে না এটা। হাউটা স্কিপ করেন, ডিড বলেন। ডিড কি? ডিটা এটা ভার্ব। ডিড হচ্ছে ভার্ব। ইট, ইট হচ্ছে প্রোনাউন। প্রোনাউন। হ্যাপেন, ঘটেছে। এটা বুঝতে পারতেছি না ভাই। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো থ্যাংক ইউ সো মাচ আপনার হচ্ছে যে পার্টিসিপেশনের জন্য। যদি অফলাইন ক্লাস হতো বলতাম সবাইকে হাততালি দেওয়ার জন্য, পার্টিসিপেট। তো ওনার এখানে কিছু কিছু জিনিস ভুল হয়েছে। এমন কেউ কি আছেন যিনি একদম শুদ্ধভাবে সবগুলোর অ্যান্সার বলতে পারবেন? ভাইয়া আমি পারবো। ওকে ঠিক আছে, বলেন। এ কি? এ হচ্ছে অ্যাডজেক্টিভ। ভেরি, ভেরি অ্যাডভার্ব। ভেরি অ্যাডভার্ব। তারপরে নাইস অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। জাজ,
যার হচ্ছে নাউন, নাউন। হুম। ওয়াজ হচ্ছে ভার্ব, আচ্ছা, কেপ্ট। কেপ্ট হচ্ছে ভার্ব, অন Okay. প্রিপোজিশন, ওকে দা আর্টিকেল বা অ্যাডজেক্টিভ, টেবল হচ্ছে নাউন, ওকে আর সাডেনলি অ্যাডভার্ব, ওকে ইট। ইট প্রনাউন, ফেল ভার্ব, ডাউন অ্যাডভার্ব, আচ্ছা, এন্ড। এন্ড কনজাংশন, আর ব্রোক হচ্ছে ভার্ব, ওকে, এরপরে ফাহাদ। ফাহাদ নাউন, স্ক্রিন। screamed verb, them interjection, how adverb, did verb, it pronoun, happen verb. ওকে, ঠিক আছে, অলমোস্ট কারেক্ট। ঠিক আছে, চলেন এবার আমরা একটু প্রতিটা শব্দ বোঝার চেষ্টা করি, দেখি আমি পারি কিনা। হ্যাঁ, আমি সেটা আপনাদেরকে এক্সপ্লেন করি। সবাই তো হচ্ছে যে মানে ট্রাই করলেন, বাট হ্যাঁ থ্যাঙ্কস আপনার পার্টিসিপেশনের জন্য। আপনার হচ্ছে অলমোস্ট কারেক্ট। ঠিক আছে, পুরোপুরি কারেক্ট না হলে মোটামুটি কারেক্ট হয়ে গেছে। এ, এটা কি? এটা হচ্ছে আর্টিকেল বা অ্যাডজেক্টিভ। আমরা জানি ভ্যারি, ভ্যারি মানে কি? মানে সুন্দর। ঠিক আছে, এটা আমরা দেখেছি, এটা হচ্ছে অ্যাডভার্ব। নাইস, দোষ গুণ বোঝাচ্ছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ। যার, কোন একটা বস্তুর নাম, নাউন। ওয়াজ কেপ্ট, রাখা হয়েছিল, কাজ হয়েছিল, কাজ হওয়া মানে কি? ভার্ব। অন, পজিশন বোঝাচ্ছে, প্রিপজিশন। দা, আর্টিকেল বা অ্যাডজেক্টিভ। টেবল, কোন একটা বস্তুর নাম, নাউন। সাডেনলি, হুট করে, কোন একটা কিছু হুট করে হয়েছে, কাজটা হুট করে হয়েছে, অর্থাৎ কাজটা কিভাবে হয়েছে, ভার্বটা কিভাবে হয়েছে, ভার্বটা সম্পর্কে এক্সট্রা নলেজ কে দিচ্ছে সাডেনলি। তাহলে সাডেনলি কি? সাডেনলি হচ্ছে ভার্ব। ইট, প্রোনাউন। ফেল ডাউন, পড়ে গেছে, এই পুরো জায়গাটাই হচ্ছে যে কি? পুরো জায়গাটা হচ্ছে আমার ভার্ব। ফেল ডাউন মানে পড়ে যাওয়া, কাজ হওয়া। কাজ হওয়া মানে কি? কাজ হওয়া মানে ভার্ব। এন্ড কনজাংশন, ব্রোক, ভেঙে গেছে, কাজ হচ্ছে, কাজ হওয়া মানে ভার্ব। ফাহাদ, একজনের নাম, নাম মানে নাউন। স্ক্রিম, চিল্লাই উঠছে, চিল্লাই উঠা, কাজ হওয়া, কাজ হওয়া মানে কি? ভার্ব। ড্যাম, ইন্টারজেকশন, হাউ। হাউ এর ব্যাপারটা চলেন আমরা একটু বোঝার চেষ্টা করবো একটু পরে। ডিড, ভার্ব, কাজ হওয়া। ইট, প্রোনাউন। হ্যাপেন, হয়েছে, হওয়া মানে কি? ভার্ব। এবার চলেন আমরা ডব্লিউএইচ এর ব্যাপারগুলো একটু বোঝার চেষ্টা করি। একটু মাথায় রাখবেন, এই যে ডব্লিউএইচ এর যা যা আছে, হোয়াট, হুইচ, হু, এই সব কিছু প্রোনাউন। কেন প্রোনাউন, কি আসলে বিষয়ে অনেক ডিটেলস এর আলোচনা, বাট আমাদের স্পোকেন ইংলিশে লাগবে না। জাস্ট জেনে রাখেন ডব্লিউএইচ এর যা যা আছে সব প্রোনাউন। জাস্ট বোঝার খাতিরে বা মনে রাখার খাতিরে একটা জিনিস একটু বলি। ধরে নেন আমি বললাম যে হু ইজ আ স্টুডেন্ট, হু ইজ এ স্টুডেন্ট, একটা কোশ্চেন করলাম। তারপর আমি এটার অ্যান্সারটা দিলাম যে সাইমন ইজ আ স্টুডেন্ট। মানে কে স্টুডেন্ট? সাইমন একটা স্টুডেন্ট। তাহলে এই দুটো সেন্টেন্স যদি আপনি একটু খেয়াল করেন, হু এর কাজটা কি? হু আমার এই নামটার পরিবর্তে বসছে না, বা সোজা কথাটা একটা প্রক্সি দিচ্ছে না, অর্থাৎ সেই নামটাকে খুঁজতেছে বা এই নামটাকে প্রক্সি দিচ্ছে। তো প্রক্সি কারা দেয়? প্রক্সি দিয়ে হচ্ছে প্রোনাউনরা। প্রোনাউনরা হচ্ছে কোনো কিছুর জায়গায় বসে, কারণ এই হু এর জায়গায় তো সাইমন বসছে, ভাই সাইমনের জায়গায় তো এই হুটা বসছে। এরকম ভাবে আপনি যদি খেয়াল করেন, প্রতিটা ডব্লিউএইচ কোন একটা জিনিসের জায়গায় বসছে বা কোন একটা জিনিসকে খুঁজতেছে, তাহলে ওই জিনিসগুলো কি করতেছে? প্রক্সি দিতেছে। আর প্রক্সি দিয়ে হচ্ছে প্রোনাউন। তো এই ডব্লিউএইচ এর যা যা আছে সবগুলো হচ্ছে প্রোনাউন, ওইগুলো অন্য প্রোনাউন। ঠিক আছে, মানে প্রোনাউনের ভিতরে ক্যাটাগরি আছে, তো ওইগুলো নিয়ে মাথা না ঘামাই লাগবে না, বাট ওগুলো হচ্ছে প্রোনাউন। তো এই হাউটা কি? হাউটা যেহেতু ডব্লিউএইচ ক্যাটাগরি, তো এটা হচ্ছে প্রোনাউন। কারণ কি? হাউটা হচ্ছে কোন একটা ঘটনা কিভাবে হয়েছে সেটা জানতে চাচ্ছে। তার মানে কি? ঘটনার এটা বসে, আর জায়গায় যেহেতু যারা বসে তাদেরকে প্রোনাউন বলি, সেটা হচ্ছে প্রোনাউন। সো এই ছিল আর কি আমাদের আজকের ক্লাসের আলোচনা, বা আমরা হচ্ছে আজকে ইংলিশ শব্দগুলোকে চিনলাম। পরবর্তী ক্লাসে আমরা কি করব? পরবর্তী ক্লাসে হচ্ছে যে আমরা আরো কিছু সিম্পল সিম্পল জিনিস দেখবো। আমরা সাবজেক্ট, অবজেক্ট চিনবো, সাবজেক্ট কাকে বলি, অবজেক্ট কাকে বলি, এগুলো চিনবো। তারপরে হচ্ছে আমরা বিভিন্ন প্রোনাউন দেখবো, প্রোনাউনের বিভিন্ন ফর্ম দেখবো। তারপরে হচ্ছে প্রিপোজিশন দেখবো, কিছু খুঁটিনাটি জিনিস দেখবো। মানে একটা শুরু করার আগে যে খুঁটিনাটি জিনিস দেখা লাগে ওগুলো দেখবো। এরপর দিয়ে ভার্ব দেখবো, তারপর দিয়ে সেন্টেন্স স্ট্রাকচার দেখবো, ওইগুলো দেখে দেখে আগাবো। ঠিক আছে, সো আমাদের আজকের ক্লাস এখান পর্যন্তই, এতটুকু পর্যন্তই থাকলো। এবার যদি কারোর কোনো কোশ্চেন থাকে, আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন। ভাইয়া আমরা কি একবারে লাস্টে কি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এগুলো শিখাবেন? ওইগুলো একবারে লাস্টে না,
এগুলো হচ্ছে যে আপনাদের মানে সিম্পল সেন্টেন্স ব্যবহার করে হচ্ছে কানেক্টর ইউজ করে কিভাবে বড় সেন্টেন্স বানানো যায় লাস্টের দিকে দেখাবো, বুঝতে পাবেন, সমস্যা হবে না। বাট ওই একদম ডিটেলস পর্যন্ত যাওয়া হবে না আর কি। মানে একটা আছে না যে কমপ্লেক্স সেন্টেন্সের ক্লজ দেখে, কারণ এতটুকু পর্যন্ত যাওয়া হবে না, কারণ আমাদের তো ক্লাস 8টা থেকে 10টা থাকবে তো ক্লাস, তো এর ভিতরে হচ্ছে যে খুব বেশি ডিটেলসে যাওয়া পসিবল হবে না। বাট যতটুকু প্রয়োজন হবে বেসিক লেভেলে, লেভেল 0 বা লেভেল 1 অতটুকু পর্যন্ত দেখানো হবে। আচ্ছা, দিদার করিম বলছিলেন ভাইয়া প্লিজ শেয়ার ইউর স্ক্রিন। আচ্ছা, পুরো ক্লাস পর্যন্ত আপনারা কি কোথাও কোনো সমস্যা পাইছেন? স্ক্রিন দেখতে সমস্যা বা কথা শুনতে সমস্যা, এরকম কোনো সমস্যা হয়েছে? না স্যার, কোনো সমস্যা না, হয়নি। না ভাই। ওকে, ঠিক আছে। এটাই আর কি জানার ব্যাপার, কারণ হচ্ছে অনেকে যে হচ্ছে একটু পরে বলবেন যে ভাই স্ক্রিন দেখতে পারি না, সাউন্ড আসে না। আচ্ছা ভাইয়া, ভোকাবুলারি মনে রাখার মতন একটা কৌশল কি বলা যেতে পারে? ভোকাবুলারি পড়লেও যদি ভুলে যায়, এটার একটা আচ্ছা, বলবো। এগুলো হচ্ছে যে আপনাদের এই পুরো যে ক্লাসগুলো আছে আমি হচ্ছে যে আপনাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে ভোকাবুলারি মানে শিখবেন, কোথা থেকে শিখবেন, কিভাবে শিখবেন, আমি এগুলো হচ্ছে আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। এখন আমি আপনাদেরকে গট বাঁধা কথা বলে দিতে পারবো যে ভোকাবুলারি একটা শিখেন, ওটা ইউজ করেন, এরকম টাইপের অনেক লেকচার ইউটিউবে আছে, ওইরকম একটা গট বাঁধা কথা বলে দিতে পারি, বাট আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যাল জিনিস প্র্যাকটিক্যালি ক্লাসে দেখাবো, ঠিক আছে? জি। ওকে, তো 10টা অলরেডি বেজে গেছে। আশা করি আপনারা আজকের ক্লাসটা বুঝতে পারছেন, বাকি কথাবার্তা আমরা গ্রুপে বলবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ক্লাস কি প্রতিদিন 1 ঘন্টা করে হবে? টপিকের উপর ডিপেন্ড করে আসলে, মানে আচ্ছা, 35, 40, 45, কোনো সময় একটু বেশি লাগবে, হয়তো বা কারো একজনের হোমওয়ার্ক চেক করতে একটু টাইম বেশি লাগলো, জি। তো বলা যায়। ভাইয়া প্রতি ক্লাসে রেকর্ড করে গ্রুপে দিয়ে দিবেন। আমি আসলে প্রথম থেকে জয়েন করতে পারিনি, আমার মোবাইলের হ্যাঁ হ্যাঁ, সমস্যার কারণে। পেয়ে যাবেন, সমস্যা নেই, কিন্তু একটু টাইম লাগবে, কারণ এই জিনিসটা হচ্ছে যে রেকর্ড হয়ে ড্রাইভে আপলোড হবে, ড্রাইভ থেকে আপনাদের কাছে যাবে, হয়তো বা রাত 11টা 12টার দিকে পাবেন, বা হয়তো বা কালকে সকালে পাবেন, একটু টাইম লাগবে। জি জি, সেটাতে প্রবলেম নাই, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আর ক্লাস পিডিএফ আমি দিয়ে দিব, সমস্যা হবে না। ভাইয়া আজকের হোমওয়ার্ক কিছু আছে? হোমওয়ার্ক হচ্ছে যে আজকে ক্লাসে রিভিশন দিবেন, ঠিক আছে? আর আমি হচ্ছে যে একটা হোমওয়ার্ক আপনাদেরকে গ্রুপে বলে দিব, যাতে করে হচ্ছে গুছানো অবস্থাতে পান আর কি, ঠিক আছে? ওকে, আর কারোর কোনো কোশ্চেন? আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা ঠিক আজকে আছে, এতটুকু পর্যন্ত রাখি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালামু আলাইকুম।